পুষ্টিবিদরা বলেন, শরীরে জল কমে গেলে বেলের শরবতের তুলনা হয় না। এক গ্লাস ঠান্ডা বেলের শরবত সারাদিনের ক্লান্তি মুছে শরীরকে চাঙ্গা করে তুলতে সাহায্য করে। এই বেলের শরবত সকালবেলা খালি পেটে খেলে ভীষণ উপকার পাওয়া যায়। এই বেলের শরবত কোষ্ঠকাঠিন্য ও ক্যান্সার নিরাময়ে বেশ উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক আজ সহজ উপায়ে কিভাবে বেলের শরবত তৈরি করব। বেলের শরবত বানানোর জন্য আমি এখানে 3টি পাকা বেল নিয়ে নিয়েছি। আপনারা এখানে নিজেদের কোয়ান্টিটি অনুযায়ী বেল ব্যবহার করবেন। পরের স্টেপ হিসাবে বেলগুলোকে আমি ফাটিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বেলগুলো খুব সুন্দর করে ফাটানো হয়েছে। বেলগুলো থেকে এবার শাঁসগুলো বার করে নিতে হবে। সেই জন্য একটি চামচের সাহায্যে সমস্ত বেলগুলো থেকে আমি শাঁস বার করে নেব। বেলে শাঁসগুলো বার করে নেবার পর আমি সেগুলোকে একটা বোলের মধ্যে রেখে দেব। পরের স্টেপ হিসাবে শাঁসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। শরবতের হাইজিন মেনটেন করার জন্য আমি হাতে একটি গ্লাভস পরে নিয়েছি। শুকনো অবস্থাতেই শাঁসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অন্য একটি বোলে মাখানো বেলের শাঁসটা আমি রেখে দেব। এবার হাতের সাহায্যে বেলের শাঁসগুলোকে খুব ভালোভাবে মাখতে হবে, যাতে দানাগুলো গোটা গোটা না হয়ে থাকে। বেলের শাঁসগুলো খুব ভালোভাবে মাখানো হয়েছে। পরের স্টেপে 1 গ্লাস মতো পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করার পর এটাকে খুব ভালোভাবে স্ম্যাশড করে নিতে হবে। এর মধ্যে প্রয়োজন অনুযায়ী আরও 1 গ্লাস মতো পানি মেশাতে হবে। পানি মেশানোর পর এটাকে আবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। পানি মেশানোর পর আপনারা দেখতেই পাবেন এর ভিতরে কিছু মোটা মোটা দানা এখনো অবশিষ্ট থেকে গেছে। সেই দানাগুলো আর বীজগুলো কালেক্ট করে ফেলে দিতে হবে। এর মধ্যে অ্যাড করে নেব 100 গ্রাম মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার একটি চামচের সাহায্যে আমি চিনিটা খুব ভালোভাবে গুলে নেব। অনেকক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আশা করছি চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর একটি ছাঁকনির সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব, যাতে মোটা দানা আর শাঁসটা এর মধ্যে আটকে যায়। এবার শরবতটা আমি পুরোপুরি ছেঁকে নিলাম। শরবতটা সার্ভ করার জন্য এবার একটা ছোট জাগের মধ্যে আমি নিয়ে নেব। এখানে 2টো গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে কয়েক টুকরো আইস কিউব দিয়ে দিতে হবে। আইস কিউব দেওয়ার পর এর মধ্যে শরবতটা ঢেলে নেব। এই আইস কিউব দেওয়ার ফলে এই শরবতটা খেতে ভীষণ ঠান্ডা ঠান্ডা আর টেস্টি হবে। এবার একটু টেস্ট করে দেখে নেব শরবতটা কেমন হয়েছে। এই গরমে রিফ্রেশমেন্টের জন্য শরবতটি একদম পারফেক্ট হয়েছে।